গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে নয়নিকা ভিডিওটা স্টার্ট করতে পারছে না, কারণ কি ওকে আমি অফিস ড্রপ করে দিয়েছি। আজকে আমাদের বাড়িতে ফ্লোরিংয়ের কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট এখন 9টা বাজে, অলমোস্ট 7:30টার সময় আমার কাছে ফোন এসেছিল যে ওরা চলে গেছে। তো আমি ফোন থেকেই ঘরের দরজাটা আনলক করে দিলাম, ওরা ঢুকে কাজ অলমোস্ট শুরু করে দিয়েছে। আর আমি আমার ক্যামেরাতেও দেখতে পাচ্ছি যে ওরা সমস্ত মেটেরিয়াল নিয়ে ঢুকছে, আর তারপরে পুরোনো ফ্লোরটা অলরেডি ওরা রিমুভ করা শুরু করে দিয়েছে। তো আমি বাড়ি গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি যে কাজ কেমন চলছে। আমি আজকে দেখতে এলাম ঘরে কাজ কেমন হচ্ছে, বাট এসে দেখছি পুরো চারিদিকটা ধুলো ভর্তি হয়ে গেছে। ওরা পুরো ফ্লোরটা গ্রাইন্ডিং করছে, একটু দেখাই কিভাবে কাজ হচ্ছে। পুরো ধুলো ভর্তি ঘরে, ভাগ্যিস ওরা প্যাকিং করেছিল ভালো করে। ফ্রিজটা পুরো ধুলো হয়ে গেছে। এটা ভ্যাকিউম, পুরো ঘরটায় ধুলো ভর্তি। সাউন্ডটা কমেছে। আমি আজকে এখান থেকে অফিস করছি, ডিসিশনটা ভুল হয়েছে। একদিক থেকে অফিসের কলগুলো নিতে অসুবিধা হচ্ছে, বাট আরেকটা দিকে আমি দেখতে পাচ্ছি প্রগ্রেস। তো আমি দেখছিলাম কাজের প্রগ্রেস কতটা হচ্ছে। এখন এইবারে দেখছি এরা নতুন করে একটা ব্ল্যাক কালারের কিছু মেটেরিয়াল দিয়েছে, যেটা ওরা বলছে যে ময়েশ্চার রেজিস্ট্যান্ট। তো এইটা আমাদের আগের ফ্লোরের নিচে ছিল না। দিস ইজ নাইস। আমাদের ফাউন্ডেশনটা অলমোস্ট ভালোই আছে ও বললো, বাট স্টিল ময়েশ্চার থেকে বাঁচার জন্য এটা নতুন ওরা দিচ্ছে। দিস ব্ল্যাক কাইন্ড অফ টার্পোলিন অর সাম মেটেরিয়াল। কাজ যেভাবে এগোচ্ছে দেখে তো মনে হচ্ছে আজকের মধ্যেই ফ্লোরটা বসে যাবে। লাস্ট 1-2 ঘন্টা ধরে দেখছি অনেকটা কাজ এগিয়েছে, অনেকটা ফ্লোর বসে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি যে নতুন ফ্লোর। ফ্যামিলি রুমটা অলমোস্ট বসে গেছে, এখন কিচেনটা চলছে। অলমোস্ট 4 জন মিলে কাজ করছে, আরও 2 জন বাইরে রেডি করছে, টোটাল 6 জন। আর মনে হচ্ছে ঘন্টা 2-1-এর মধ্যে পুরো ফ্লোরটা বসে যাবে। দেখছি এখন ফ্লোরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফ্যামিলি রুম হয়ে গেছে, ডাইনিং হয়ে গেছে, কিচেন হয়ে গেছে, ফোয়ার হয়ে গেছে। এখন খালি ওই সেকেন্ড বেডরুম থেকে যেটা গ্যারেজের দিকে যায় ওই জায়গাটা হচ্ছে। ভাবছি বিকেল একবার নয়নিকাকেও আনবো, এনে যদি আসতে চায়, যদি সম্ভব হয় আমাদের, একবার এসে ও দেখে যাবে কেমন লাগছে নিউ ফ্লোর। একবার তোমাদের পেছন দিকটা করে দেখাচ্ছি কেমন লাগছে। নতুন ফ্লোর বসে গেছে। অনেকটা ক্লিন লাগছে। হ্যালো বন্ধুরা, আমি এখন এই অফিস থেকে বের হলাম। এখন তো কটা বাজে? এখন এই 5:30 বাজে। অফিস থেকে বের হলাম, মৃন্ময় আমাকে নিতে এসেছিলো। তো এখন প্ল্যান হচ্ছে যে আমরা কোথাও খেতে যাব, ডিনার করে নেব। আমরা ডিনার করে তারপরে যদি কিছু ইচ্ছে করে ডেজার্ট নিয়ে হোটেলে যাব। বাড়ি বলছিলাম হোটেলে যাব, বিকজ রাত্রিবেলা খুব আবার খিদে পায় না হলে। তো ভাবলাম কোনো কিছু একটা ডেজার্ট নিয়ে তারপরে আমরা হোটেলে যাব। কতদূর কাজ হয়েছে? কাজ ওরা ফ্লোরটা তো বসে দিয়ে চলে গেছে, নতুন ফ্লোরটা। কতক্ষণ কাজ শেষ? দুটোর মধ্যে ওরা সব প্যাক করে চলে গেছে। সমস্ত কাজ 2টোর মধ্যে কমপ্লিট করে চলে গেছে।
তারপরে 3টের সময় আর একটা লোক এলো, বিল্ডারের লোকটা, যে এসে হচ্ছে এই শু মোল্ডিং গুলো করবে, সেইগুলো করার কাজ শুরু করলো। তো আমাকে তো বেরিয়ে চলে আসতে হলো 4টের দিকে। পরিষ্কার করেছে কিছু কি এখনো না না, কিছু পরিষ্কার ওরা 1 রাউন্ড করেছে, বাট নট মপিং, জাস্ট এমনি হচ্ছে ডাস্টিং করেছে। ডাস্টিং করে গেছে, ওকে। ফ্লোরটা থেকে ডাস্টিং করে গেছে। প্ল্যান কি? কালকে ওরা আবার দুটো কোম্পানি আসবে ক্লিনিং এর জন্য, একটা হচ্ছে ফ্লোর ক্লিনিং এর জন্য, আর একটা আসবে কার্পেট ক্লিনিং এর জন্য, স্টিম ক্লিনিংটা স্টিম যে ক্লিনিং বলছিস। এর জন্য। ওকে। তো ওটা করবে। তো আমাকে চাবি দিয়ে আসতে হলো বিল্ডারকে। তো আমরা কি তাহলে আজকেই, মানে কালকে তাহলে আমরা চেক আউট করে, কালকে চেক আউট করে নেবো সকালে। ওকে। আমি চলে যাবো বাড়িতে, তুমি অফিস থেকে ডাইরেক্ট বাড়ি চলে আসবে। তার মানে কালকে আমাদের অনেক কাজ আছে, কালকে বিকজ ওরা তো অফকোর্স ক্লিনিং সব করে যাবে, বাট অফকোর্স বাড়ির ক্লিনিং তো আমি আর মৃন্ময় করবো তারপরে, বিকজ অনেক কিছু ওরা সব কিছু ফার্নিচার সব কিছু ওরা সেট করে দিয়ে যাবে, বাট তারপরেও একবার আমি ডাস্ট ক্লিনিং প্লাস মপিং সব কিছু আমরা করব। তো জানি না কালকের মধ্যে, জানি না কতটা শেষ হবে, বিকজ অফিসের পরে করা খুবই টায়ারিং হয়ে যায়। মেবি আমরা একটু একটু করে করব, তারপরে একবারে আমরা ফ্রাইডে, স্যাটারডে আর সানডেতে আমরা প্ল্যান করব যে যাতে একবারে আমরা কমপ্লিট করতে পারি। তো দেখা যাক কি হয়। একটা দিক ভালো হলো যে মানডে টিউসডের মধ্যে কাজগুলো হয়ে গেল। উইকেন্ডে হলে সেটা খুব প্রবলেম হয়, না হলে উইকেন্ডের পরে আবার মানডে থেকে অফিস, একটু আমরা রেস্ট করতে আর টাইম সারা উইকেন্ড ক্লিন করতাম, তারপর আবার মানডে থেকে অফিস। তো এটা একটা ভালো হয়েছে। চলো আমরা এখন কোথায় খেতে যাব সেটা আমরা প্ল্যান করি, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। আমরা ডিনার করে এখানে একটা কোরিয়ান মার্কেট প্লেসে এসেছি। এখানে প্রত্যেকটা দোকান এখানে কোরিয়ান দোকান। তো এখানে একটা ক্রেপ আমার খেতে খুব ভাল লাগে, তো ভাবছি একটা ক্রেপ খাবো এখান থেকে। এর আগে আমরা অবশ্য পুরো বাঙালি খাবার খেয়ে এসেছি, থালি আমরা খেয়ে এসেছি একটা রাখি কিচেন বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা পুরো বাঙালি খাবার পেট ভরে খেয়ে এসেছি। বাট তারপরেও ডেজার্ট খেতে ইচ্ছে করলো, তো সামনেই ছিল এই কোরিয়ান মার্কেট প্লেসটা, তো ভাবলাম এখান থেকেই তাহলে খাই। বাট একটাই জিনিস যে এখানে এই ক্রেপের দোকানটা মাঝের মধ্যেই বন্ধ থাকে, তো আর জানি না যে আজকে খোলা আছে কি না, গিয়েই দেখতে পারবো যে খোলা কি বন্ধ। এই যে এইচ মার্ট গ্রসারিজ অ্যান্ড মোর, এখানেই আমরা যাব। এসে দেখছি যে এই দোকানটা আজকে খোলা আছে। ইনফ্যাক্ট অনেকদিন পরেই আমরা এসেছি, অলমোস্ট 1-1.5 বছর পরেই আমরা এসেছি। আমরা বাড়ি কেনার পরে যেখানে শিফট হয়েছি তারপরে এখানে আর আসা হয়নি, এই এইচ মার্টে মার্কেট প্লেসে এখানে। তো আজকে আমরা আসলাম আর দেখলাম খোলাও আছে, ক্রেপের দোকানটা তো ভালোই আছে। এখানেও ক্রেপ করছে ওই মেয়েটা। অ্যান্ড মৃন্ময় গেছে কয়েকটা জলের বোতল কিনতে, বিকজ হোটেলে তাহলে জল নিয়ে আমরা একবারে ঢুকে যাবো, আর দেরি করব না। এখানেও ক্রেপের এই ব্যাটারটা আছে, ওটা একটাও প্যানে দিয়ে তারপরে বানাবে। আর এখানে টিভিতে কিছু একটা কোরিয়ান সং চলছে। এখানেও কাস্টার্ড ক্রিমটাকে লাগাচ্ছে। এরকম রোল করে কোণের মতন তারপরে দেবে। এনেছো জল? চলো হয়ে গেছে তাহলে। এই তো নয়নিকা ক্রেপ নিয়ে নিয়েছে, বাট দেখতে একটু আগের থেকে আলাদা হয়ে গেছে। আগে ভেতরে দিত, এখন আইসক্রিমের মতো করে দিয়ে দিয়েছে। খেয়ে বলো কেমন লাগছে, টেস্টটা কিরকম আছে? দামটা খুব বেড়ে গেছে, আগে কত $3 ছিল, অলমোস্ট ওই 240 টাকা মতো। হ্যাঁ, 1-1.5 বছর আগে আমরা যখন আসতাম, আর এখন হয়ে গেছে $5, অলমোস্ট 400 টাকা। সব কিছুর দাম যখন বাড়ছে, ক্রেপেরও বেড়ে গেছে। বাট খেয়ে কেমন লাগছে? সেম টেস্ট আছে। সে দাম সব জিনিসেরই বেড়েছে। চলো, এইচ মার্ট থেকে তো আমি জলও নিয়ে নিলাম। আগে দেখি সেটা এখানে আছে, খুব দেখা যায় না।
এখানে আগে আমরা খুব আসতাম। আগে তো আমরা তো মানে মাছ কিনতে, ডিমসাম, গ্রসারিজ, এটা বাড়ির কাছেই ছিল একদম, অলমোস্ট জবের থেকে আমরা ওখানে শিফট করেছি, অনেক দূর হয়ে যাচ্ছে। কিন্তু 1.5 বছর পরে আমরা এখানে। হ্যাঁ, আমরা শিফট করার পরে এদিকটা আসি না আর। চলো এখন যাই হোটেলে। হ্যাঁ, বাইরেটা হচ্ছে সবগুলোই, আগে আমরা এখানে কত র্যামেন খেতাম মনে আছে, তারপর ওই কোরিয়ান ফ্রাইড চিকেন, বিয়ের দোকান মানে কোরিয়ান দোকান, হ্যাঁ সবগুলো কোরিয়ান দোকান একটা একদম লিখেও রেখেছে একদম কোরিয়ান ওদের, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। বুঝবো না। এখানে একটা মনে আছে ডেজার্ট শপ ছিল, ম্যাঙ্গো ম্যাঙ্গো টাইপ, হ্যাঁ ওইটা, ওটা ওই দিকটা না, ওটাও একটা কোরিয়ান ডেজার্ট স্টোর ছিল। এটা পুরোটাই এখানে। বি কেয়ারফুল। চলো ফাইনালি আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আমরা আবার হোটেলে। প্ল্যান কি এখন? জাস্ট 7:30 বাজে। মোবাইল স্নান করে নেবো, কল ইট আ ডে। হেক্টিক ডে চলছে। Hectic day. I guess this way. নো দাদা আমরা ভুলে গেছি কোন দিকে। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে, একটা নতুন দিনে। গুড নাইট। পেয়েছো নিজের রুম?